এভরিওয়ান, আমি সুপ্রীত আর তোমরা দেখছো আমার চ্যানেল শাটার বং। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 28 না 27 জুলাই। আজকে আমরা রোববার বেরোচ্ছি এখান থেকে, পুরুলিয়া অযোধ্যা হিল আর্কেড থেকে বেরোচ্ছি। মোটামুটি সব প্যাকিং ডান আমাদের, জাস্ট ওই রেনকোটটা পরবো, বেরিয়ে যাব। তো আজকে যাওয়ার পথে আমরা চেষ্টা করব বামনি ফলস, তুর্কা ফলস, মার্বেল লেক, মাঠাবুরু দেখে চলে যাওয়ার। ঠিক আছে, তো টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে আজকে 368 কিলোমিটারের কাছাকাছি। তো বেরিয়ে পড়া যাক। ওয়েল, হোটেল থেকে আমরা বেরিয়ে ওই 6-7 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি মার্বেল লেক। তো মার্বেল লেকে ঢোকার রাস্তাটা ঠিক এতটাই সুন্দর। এবার দেখাই হচ্ছে মার্বেল লেকটায় আমরা যাচ্ছি এখান থেকে। উপর থেকে এই ভিউটা আসে মার্বেল লেকে। এইটা হচ্ছে মার্বেল লেক, সুন্দর ছোট একটা লেক। আমরা এসেছি ইয়ে থেকে, ওই নাকতলা, কলকাতা। হ্যাঁ আমার ওই তো, হ্যাঁ হ্যাঁ, ওর বাড়ি ও মহামায়াতলায় থাকে যেরকম। নাকতলার আমার ওই উদয়ন সংঘের ওখানেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মার্বেল লেকের পেছন থেকে এই প্লেন্সটা দেখা যাচ্ছে, মানে টাউনের কিছুটা পার্ট দেখা যাচ্ছে। আবার দূরে একটা পাহাড়, এখানটা থেকে জুম করে দেখতে পাচ্ছি। কি সিনিক জায়গা, দুজন গল্প করছে। আর এই হচ্ছে মার্বেল লেক। আমরা মার্বেল লেকটা দেখে এবার চলে এসেছি বামনি ফলস। বামনি ফলস বেশি দূর নয়, 5 মিনিট মার্বেল লেক থেকে। ওই একসাথেই তোমরা দেখে নেবে। এই বামনি লেকের পর আছে, এই তো বামনি ফলসের পর আছে তুলগা ফলস। এইটা নাকের সিঁড়ি দিয়ে উঠে কিছু আছে। ভালোই স্রোত আছে, কিন্তু দেখে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে আমরা যাচ্ছি। দেখি কোনো বেটার ভিউ যদি পাওয়া যায়। উপর থেকে নামার পরে তো নিচে নেমেই যাচ্ছি। তো এখন তো ঠিক আছে, মজা লাগছে নামতে। ওঠার সময় তো মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। এই ফাঁকটা থেকে সিটিটার খুব ভালো একটা ভিউ আসছে। এবার তো আসল ভিউটা, এইটা হচ্ছে বামনি ফল। এর আরো নিচে যাওয়া যায়, এই ঠিক আছে। এই আমরা এখন দাঁড়িয়ে আছি মাঠাবুরুর সামনে। এইটা হচ্ছে মাঠাবুরু। ভেতর দিয়ে যাওয়া যায়, আমরা ভেতর দিয়ে গেছিলাম। ওটা দিয়ে তোমরা চাইলে উপরে উঠতে পারবে, কিন্তু আজকে আমাদের কাছে টাইম খুব শর্ট। অলরেডি কটা বাজে? 10টা 14 বাজে। এখনও দেখাচ্ছে 6 ঘন্টা 47 মিনিট, প্রায় 350 কিলোমিটার রাইড করতে হবে। তো আমাদের কাছে টাইম নেই, তাই ওপরে উঠলাম না। বাট ওপরে উঠতে পারবে, নিচে একটু এগিয়ে গিয়ে ওখান থেকে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। তো দিস ইজ দ্য ওয়াদিয়া মাঠাবুরু। ব্যাস, এবার আমাদের গন্তব্য ঘাটশিলা হয়ে বাড়ি। তো আমরা এখন একটা ছোটো ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। মোটামুটি 10:30 মতো বাজে। রোড সাইড একটা ছোট্ট হোটেল, ঠিক আছে। এখানে মুড়ি ঘুগনি খাবো। বাইকটা এখানে সব দাঁড়িয়ে আছে। এই আমাদের মুড়ি ঘুগনি রেডি আছে। চলতে চলতে হঠাৎই একটা জায়গাতে দাঁড়িয়ে পড়েছি, বাঘমুন্ডি রোডে এখানে, ঠিক আছে। তো বেসিক্যালি জায়গাটা কিছু না, মানে এটা তো কোনো ডেস্টিনেশন না, কিন্তু এত সুন্দর জায়গাটা। স্পেশালি এই গাছটার তলা আমাদের বাইক দুটো দাঁড়িয়ে আছে। পেছনে এইরকম একটা, মানে অন্তহীন একটা মাঠ পেছনে, এগুলোর পেছনে।
আর রাস্তাটা তো এখান থেকে কি বলবো, মানে অসাধারণ রাস্তা। বাইক চালাচ্ছি আমরা মোটামুটি, বেশি স্পিডে নয়। এটা এর আশপাশে জনবসতি আছে তো, তাই 70-80 এরকম। একদম দেখো দূর অবধি রাস্তাটা দেখা যাচ্ছে, আর সেই গাছগুলো পুরো টানেলের মতো একদম। সব সময় কোনো কিছু ডেস্টিনেশন হতে হয় না, এমনি এমনি ভালো লাগে। এই যে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে ফাটাফাটি। কি ভেবেছিলে আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে গেছি বলে পাহাড় আর দেখতে পাবো না? আমাদের জীবন থেকে পাহাড় শেষ হয়ে গেছে। আমরা এবার চলে এসেছি ঝাড়খণ্ড, আর এই হচ্ছে তার ভিউ। জাস্ট ভিউটা একবার দেখো। বাইক দাঁড়িয়ে আছে, এই রাস্তা, এখানে জমি আছে, চাষ হচ্ছে, আর সামনে পাহাড়, আকাশ, আর ওয়েদার দেখেছো, মানে বৃষ্টিও হচ্ছে না কিন্তু মেঘলা। মজা এসে যাচ্ছে, জাস্ট মজা এসে যাচ্ছে এইরকম রাস্তা দিয়ে রাইড করতে করতে। উফ, মানে আজকে মানে ঠাকুর পুরো উপচে দিচ্ছে, যেটাই হচ্ছে সব একদম ফেভারেবল কেসেস। বিউটিফুল। লাস্ট ভিডিওটা যেখানে করেছিলাম তারপর আর শ্যুট করা হয়নি। তো তারপর আমরা ডিরেক্টলি একটা মাঝে মানে চলে এসেছিলাম। মাঝে শুধু এক জায়গায় লাঞ্চ করেছিলাম, করে চলে এসেছি। স্পেশালি এই আমাদের এখানে ঢোকার পর এই হাওড়ায় যা জ্যাম ছিল ভাই, পুরো মানে হাইওয়েটাকে একদম মানে দেখে মনে হবে সেই পাড়ার জ্যাম একদম। মানে যে যেখান থেকে বাজছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, যা কিছু মানে মাথা খারাপ হয়ে গেছে ওখান থেকে আসতে গিয়ে। ওই জন্য আমি আর একদম ভিডিও করিনি, বাড়ি চলে এসেছি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কি গেছে আজকে 12 ঘন্টা রাইড। তো যাই হোক, 865 কিলোমিটার টোটাল এই আমাদের ট্রিপে, শুক্রবার থেকে রোববারে। আশা করি যেগুলো দেখাতে চেয়েছি সেগুলো ভাল লাগবে। বারবার বলছি, অ্যাকশন ক্যামেরাটা থাকলে মানে বাইক চালানোর যে অনুভূতিটা সেটাও শেয়ার করা যেত। বাট তোমাদের এইভাবে যে ভিডিওটা করছি সেটা কেমন লাগলো বলো, তাহলে আমি আরও এরকম ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো, মোটিভেশন পাবো। থ্যাংক ইউ, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।